আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআই ও র্যাবের আয়নাঘরে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা আছেন ২৪ জন। তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর হাজির করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে শেখ হাসিনার শাসনামলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেগুলোর মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আল আজমি, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, মাইকেল চাকমা, অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, ব্যারিস্টার আরমান সহ অনেকের অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের ভিত্তিতে র্যাবের বন্দিশালায় গুম করে রাখার অভিযোগে ১৭ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। তা আমলে নিয়ে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও র্যাবে কর্মরত ছিলেন এমন সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তা। এছাড়া ডিজিএফআই এর আয়নাঘরে বন্দি রাখার অভিযোগে আরও ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে আছেন শেখ হাসিনা, ডিজিএফআই এর বিগত ৫ মহাপরিচালক সহ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তা। এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক, ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক, মানুষের হাত পা নাড়ি ভুড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত আসুক, এইটা বাংলাদেশের কেউ আর চায় না। যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। শুনানিতে চিফ প্রসিকিউটর বন্দীদের নির্যাতনের বর্ণনা তুলে ধরে জানান, ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর আয়নাঘরকে আর্ট গ্যালারি সাংকেতিক নামে ডাকা হতো। সেখানে গুরুত্বপূর্ণ বন্দীদের সাংকেতিক নাম ছিল মোনালিসা, আর র্যাবের বন্দিশালার সাংকেতিক নাম ছিল হাসপাতাল বা ক্লিনিক, যেখানে গুম ব্যক্তিদের ডাকা হতো সাবজেক্ট নামে। তবে চিফ প্রসিকিউটর জানান, এই অপরাধের দায় কোনো বাহিনীর নয়, বিচার করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিদের। জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী অভিযুক্তদের যারা এখনও বিভিন্ন বাহিনীতে কর্মরত, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সঙ্গে সঙ্গে তারা তাদের চাকরি হারিয়েছেন। প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে, আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে বাড্ডা-রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ও ২ পুলিশ কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।